হ্যালো বন্ধুরা, এই ফেসবুকে কাজ করার জন্য আমার ঘর দর একদম পরিষ্কার করা হয়নি। ঘরে পুরো ঝুল ভর্তি হয়ে আছে। আমার বরমশাই তো প্রতিদিনই বকে যে ঝুল পরিষ্কার করো, ঝুল পরিষ্কার করো, না হলে কিন্তু ঝুল থাকলে ঘরে মানে লক্ষ্মীও চলে যায়। সেই জন্য আমার পরিষ্কার করার সময়ও পাচ্ছি না। আজকে আমি পরিষ্কার উদ্যম নিয়েছি, তো তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। তো এখন আমি এই যে বেডরুমের দেওয়াল টাওয়ালগুলো পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ। এত ঝুল হয়েছে, এত ঝুল হয়েছে কি বলবো, মানে ফ্যান চললে সমস্ত ঝুলগুলো সব মুখের ওপর এসে পড়ে। আর এত ফেসবুকে কাজ করার জন্য সংসারে ঘরে ঘর দর পরিষ্কার করারও সময় পাচ্ছি না। আমার বাচ্চাও আছে, তাকেও সময় দিতে পারছি না। আজকে আমার বর মশাই তো সবসময় বলেই থাকে। এবার আমি কান করি না, আমি যে হবে হবে, করব করব, করাই আর হচ্ছে না। কিন্তু আজকে উদ্যম নিলাম যে না, করবই, করতেই হবে, না হলে এত ঝুলে মানুষ থাকা যায়? যেহেতু ছোট বাচ্চা আছে, মাকড়সাও ঘুরে বেড়াচ্ছে, পোকাও আসছে, সেই জন্য বাচ্চাকেও অনেক সময় কামড়ে দেয়, চুলকানি হয় ওকে। আমারও গায়ে অনেক সময় চুলকানি হয়, তার মানে কি ওই সমস্ত পোকা হচ্ছে আর আমাদেরকে গায়ে উঠা নামা করছে। সেই জন্য ভাবলাম না, আজকে এই বাচ্চা আছে, তো আমাদেরও তো রোগ জীবাণু ছড়াবে, সেই জন্য আমরা আমি ভাবলাম যে আজকেই পরিষ্কারটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝুল হয়েছে, কি বলবো। আমি তো মুখে ভাবছিলাম গামছাটা জড়িয়ে নেব, আর ভুলে গেছি, আর করাই হয়নি। আর নাকের মধ্যে এত ধুলো ঢুকে যাচ্ছে, কি বলবো তোমাদের। হ্যাঁ, বারবার ধরে হাঁচি করছি, মানে কাশি হচ্ছে, আর মুখের মধ্যে মাস্কটা পরে না ভালো। এই যে দেখো, ফ্যানটাও তো কি নোংরা হয়েছে, আর আমার হাত পায় না। আমার ঝাড়ু দিয়ে যতটা পাচ্ছি ততটাই করছি। আর ঝুল ঝাড়ার ঝাড়ুটা বাজারে গেছিলাম, খুঁজে পাইনি। লাস্টে এই মানে ঘর ঝাড়া ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করতে হলো। আর এই যে দেখো, কত নোংরা বেরিয়েছে, কত ঝুল। আর ঝুল ঝাড়ার পরে যে ঘর দরের অবস্থা থাকে, সেগুলো তো তোমরা জানো, তোমরা করো বাড়িতে, তোমরা জানবেই কত নোংরা হয় বলো তো। এত নোংরা, মানে আমি নিজেই ভয়ে করছিলাম না যে ঝুল ঝাড়ার পর প্রচণ্ড নোংরা হবে, সেই জন্য এতগুলো ঝুল। তারপরে আবার আমি এবারে পোছা লাগাবো, দেখো না, ঝুল ঝাড়ার পরে পোছা না লাগালে হয়? যতই ঝুলগুলো ঝেড়ে বের করছি, ততই যেন আরো আরো কোথা থেকে উৎপন্ন হচ্ছে। খাটের নিচ থেকেও পরিষ্কার না করলে হবে না, মেয়েটাও খাটের নিচে ঢুকে যায়। এই যে দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার না করলে বাচ্চা মেঝেতে গোড়াগড়ি খায়, সেই জন্য আমাকে পরিষ্কার তো করতেই হবে, একটু পরিষ্কার না করলে হবে না। বাচ্চা তো এখানে কোথাও কামড়ে টামড়ে দেবে, সেই চুলকানি হবে। আমরাও বড়রাও, আমাদেরও কোথাও রোগ জীবাণু হয়ে থাকে। ওর খেলনা টেলনাগুলো সরিয়ে টরিয়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে, পুরো চারিদিকে ঝুলমুল ভর্তি হয়ে আছে, পরিষ্কার করার সময় হচ্ছে না। আজকেই আমি করে নিচ্ছি, যাই যত কষ্ট হোক না কেন আজকে করছি। প্রচণ্ড ঘামছি, ফ্যান বন্ধ, কারণ এই যে এখনই শুধু ফ্যানটা চালিয়ে আমি মানে করছি, পোছা লাগাচ্ছি, নাহলে পুরো ঘামছিলাম। পুরো বারান্দাও নোংরা হয়ে আছে, পুরো বাথরুম থেকে বেডরুম থেকে ব্যালকনি, সব জায়গায়। এই যে দেখো, আমি এখন পরেশান হয়ে গেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্টস করে পাশে থেকো।